আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মমিতু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। গত ভিডিওতে বলেছিলাম যে আমি ব্যাগ বা লাগেজ গুছিয়ে কোথায় যাচ্ছি। তো আমি আমার বাবার বাসায় চলে এসেছি, আর বাবার বাসায় এসে কি করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর যারা নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি চালু করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনারা সবাই আগেই দেখতে পারবেন। বাবার বাড়িতে চলে এসে তো এই তো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি। আর আমার মেয়ের জন্য কিছু ড্রেস বানিয়ে পাঠিয়েছে আমার খালামণি, তো সেগুলাই আম্মু দেখাচ্ছিল আর ওকে পরিয়ে দেখাচ্ছিল যে কেমন হয়েছে। আমার মেয়েকে যেহেতু দেখেনি, তো মানে এমনি আর কি আন্দাজ করে বানিয়েছে। আর এই শাড়িটা হচ্ছে আম্মু কিনে দিয়েছে কোরবানির ঈদের উপলক্ষে, তবে ঈদের সময় তো আসেনি, ঈদের পরে এসেছি। তো এখনই তো পরিয়ে দেখলাম, তো মেয়েটা তো দাঁড়াতেই চাচ্ছিল না, ভালো মতো পরিয়ে দেখতে পারলাম না। আর তারপরেই তো আম খেলাম, কাঁঠাল খেলাম, আর এখন হচ্ছে গোশ খাচ্ছি। আম্মু গোশ রান্না করছে। এটা হচ্ছে কষানো গোশ, তো কষাচ্ছিল, তার মাঝখানে আবার এনে দিল, তো আমি একটু খেয়ে নিলাম। কষানো গোশ খেতে কিন্তু মজা লাগে। আর এই তো দেখুন পোলাও রান্না করেছে, তারপরে এই যে পিঠা, আমার নানু পিঠা দিয়েছিল, তারপরে রুটি, চালের রুটি, এগুলো সবই মানে অনেক কিছু দিয়ে আর কি গোশ খাওয়া হচ্ছে। আর তারপরের দিন এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। আমি একটু বাইরে গিয়েছিলাম, আর একটু কিছু কেনাকাটা ছিল, মেয়ের জন্য একটু কিনতে গিয়েছিলাম আর নিজের জন্য কিনেছি। মার্কেট থেকে বের হয়েই মনে পড়লো যে আমি তো কোনো ভিডিওই করতে পারিনি। আসলে দোকানে যখন ঢুকি বা থাকি তখন ওই যার জন্য গিয়েছি সেটার প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়, ভিডিওর কথা মনে ছিল না। আর হচ্ছে বাইরে এসে দেখলাম ভেলপুরি আছে, তো ভেলপুরি কিনলাম কিছু। আর এখনই তো বাসায় ফিরে যাচ্ছি, তো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ছোট্ট একটা ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।